হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন বন্ধুরা, আমার বর আম গাছে উঠেছে আর ওর নাকি এত ভাল লেগেছে, বলছে ছোটোবেলার কথা মনে পড়ছে। মানে অনেক দিন পরে নাকি ও আম গাছে উঠে এরকম আম পেরেছে, তাও হিমসাগর গাছে। মানে এত ওর এক্সাইটেড ছিল। আর আগের বারও অনেকটাই আম এনেছিলাম, এক সপ্তাহ আগে আপনাদের বলেছিলাম। আবার আজকেও প্রচুর আম এনেছি, মানে কালকে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। আর একদম পাকা গলা আম দিয়েও কিভাবে আমরা 10 টাকার সুজি দিয়ে 10 মিনিটের একটা রেসিপি তৈরি করতে পারি, সেটারও একটা রেসিপি দেখাবো। তো ভিডিওটা সব মিলিয়ে খুবই ভাল লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর দেখুনও কি করছে, মানে এ ডাল থেকে ও ডাল। আমি এত ভয় পাচ্ছি, আমি বলছি আর উঠো না উঠো না, তবুও মানে সেই একটার পর একটা এদিক থেকে ওদিক উঠে যাচ্ছে। মানে আমার তো ভীষণ ভয় করছিল, কেননা একদম গাছে ওঠা এখন অভ্যাস নেই। হঠাৎ করে বললেই কি গাছে ওঠা যায় বলুন তো। আর ব্যাগ নিয়ে উঠে একদম ডাসা ডাসা পাকা পাকা আম সব পেরেছে। এবার দেখুন নিচেও আম পাড়ছি, মানে কি যে এক্সাইটেড। আমরা 4 জন গেছিলাম, 2 জন ম্যাম গেছিলো, আমি আমার বর আর একটা দাদা এসেছিলেন। সে অলরেডি 17 কেজি আম নিয়ে চলে গেছে, কেননা তার বাড়ি যাওয়ার ছিল, তার বাড়ি দুর্গাপুরে। সে অনেক আম নিয়ে বাড়ি গেছে। আর দেখুন আমিও আম ছিঁড়ছি। মোটামুটি এই দাদাদের আম গাছ, এরা ওই জালি নিয়েও ঘুরছে। সব দেখুন ডাসা, সব কিন্তু হিমসাগর। তাছাড়া ল্যাংড়া আমও নিয়েছি অনেক। তো মানে সব গাছে দেখুন নিচে ঝুলে আছে, মাটিতে পড়ে রয়েছে। মানে কি যে আম গাছ, কি যে আম গাছ, আমি কি বলবো। জাস্ট মানে এত ভাল লাগবে, এত ভাল লাগবে। এই 2 জন ম্যামও গেছিলেন আমাদের সাথে। তো যারা যারা জানেন যে আমরা ঝাড়খণ্ডে থাকি, আমাদের অ্যাকচুয়ালি যেখানে থাকি 2-3 কিলোমিটারের মধ্যে প্রচুর আম গাছ, প্রচুর। আর এই আমগুলো ওরা নিয়ে নিয়ে ব্যাস সেল করবে বলে পুরো পারছে। আসার সময় আবার দেখুন খেজুর গাছ পেয়েছি, খেজুর গাছেও দাঁড়িয়ে গেছি। খেজুর গাছটা একদম ছোট পাকা ছিল, সেখান থেকে খেজুরও নিয়েছি। মানে ভীষণ মজা করেছি আর ভীষণ এনজয় করেছি। আর আমরা 4টে ফ্যামিলি মিলিয়ে আবার 90 কেজি আম নিয়েছি। 90 কেজি, বিশ্বাস করুন, মানে 4টে ফ্যামিলি ব্যাস। তো আবার তাল পেয়েছি, সেটাও ছাড়িনি। মোটামুটি সবই, মানে তাল, আম, তারপরে খেজুর, তারপরে একটা বেল গাছ ছিল জানেন, 3টে বেল পড়েছিল, বেল 3টেও নিয়ে এসেছি। তারপরে কয়েকটা রাস্তায় গাছ বাচ্চারা জাম খাচ্ছিল, তাদেরকেও একটু 10 টাকা দিয়ে আবার 2-4টে জাম খেয়েছি। মানে সব রকম, পুরো সেই ছেলেবেলায় ফেরত যায় না বলে, সেরকম করেছি। মানে খুব মজা করেছি, খুব মজা। তারপরে দেখুন, আর এইগুলো আমার বর গাছ থেকেই পাকা পাকা ডাসা ডাসা আমগুলো পুরো গাছে উঠে উঠে পেরেছে। এইবার চলুন রেসিপিতে এসে যাই বন্ধুরা। তো একদম দেখুন এই আমগুলো আগের সপ্তাহে যখন আমরা এনেছিলাম, এটা হিমসাগর আর ওইটা ল্যাংড়া। তো আগের সপ্তাহে যখন আমরা এনেছিলাম তখন আমগুলো, এই যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে, কিছু কিছু আম একদম পাকা ছিল, তো পুরো পেকে গলে গেছে। এগুলো আর খেতে ইচ্ছা করছে না, দেখুন শুকিয়ে গেছে, আর কেউ খাচ্ছেও না, ফ্রিজে রয়েই গেছে, ফ্রিজে রয়েই গেছে। এবার আমি বলি এগুলো কি করব, এগুলো দিয়ে একটা ভালো রেসিপি বানাই। তো এটা দিয়ে দেখুন ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে নিচ্ছি। কিছু কিছু বাদও গেছে, মানে কেমন একটা জলজলে গলগলে হয়ে যায় না, সেগুলো আর আমার ইচ্ছা করে না। তো এইবার ভালো করে আমের পাল্পগুলো বের করে নেব, নিয়ে খুব ভালো করে আমের পাল্পগুলো বের করে নেব। আর এই আমের পাল্পগুলো দিয়ে ব্যাস 10 টাকা সুজি দিয়ে 10 মিনিটে এত ভালো একটা রেসিপি তৈরি হবে, জাস্ট খেয়ে দেখবেন অসাম হয়, অসাম। তো অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। যারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন, অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা লাইকটা কিন্তু চাই আপনাদের, আর অবশ্যই কমেন্ট করবেন। আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ, পুরো ভিডিওটা দেখবেন। আর দেখুন আমি একটা মিক্সার জুসারে আমের পাল্পটা বের করে নিলাম। আমি তখন না ভিডিওটা উল্টো হয়ে গেছিলো, আমি ভয়েস ওভার দিতে গিয়ে বুঝলাম, তো আর কাটিনি আমি, কেননা ঠিক আছে জুসার মেশিনটাই ব্যাস উল্টো হয়ে গেছিলো ভিডিওটা। তো যাই হোক, এবার কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিলাম। মোটামুটি যে চামচে আমরা
খাই, মানে ডিনার লাঞ্চ করতে পারি, এরকম সাইজের যে চামচগুলো 2 চামচ ঘি দিয়েছি। মানে ঘি আরও একটু বেশি দিলে আরও ভালো হয়, কেননা ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে। আর চাইলে ঘিতে আপনারা একটু কাজু কিশমিশ ফ্রাই করে তুলে নিতে পারেন, সেটাও দিতে পারেন। আমি দিচ্ছি না ড্রাই ফ্রুট, আমার ছেলে খুব একটা কাজু পছন্দ করে, কিশমিশ ফিশমিশ পছন্দ করে না। মানে এতে দিলে এমনি আলাদা করে কাজু ফ্রাই করে দাও, সব কিছু খাবে, এতে খাবে না, এগুলো তুলে তুলে ফেলে দেবে। তো সেই জন্য আমি দিলাম না। তো প্রথমে 1 বাটি দিয়েছি, আর পরে একটু হাফ বাটিরও কম আর একটু সুজি দিয়েছি, যে সবাই খাবো। তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি। আর চাইলে আপনারা ঘিতে একটু এলাচ দিতে পারেন, মানে স্মেলের জন্য, যার যেটা পছন্দ। আমি দিলাম না, আমি সাদাই করছি ব্যাস, ঘিয়ের সাথে এটা ভালো করে। সুজিটা 10 টাকারই ব্যাস সুজি নিয়েছি ধরুন। সুজিটা ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে, এবার আমি চিনি দিয়েছি, চিনি দিয়েও একটু ভালো করে ভেজে নিচ্ছি না, জাস্ট এবার জলই দিয়ে দেবো। এটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবার আমি একটু এতে জল দিয়ে দেবো। ঠিক যতটা সুজি নিয়েছি ততটাই কিন্তু বন্ধুরা জল দিতে হবে, তার থেকে বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা তার থেকে বেশি জল দিলে সুজিটা কিন্তু বেশি নরম আর ল্যাললেলে হয়ে যাবে, মানে একটু বেশি নরম হয়ে যাবে। এটা বেশি নরম না, বেশ একটু খিলা খিলা সুজির হালুয়া বানাবো, বুঝতে পারছেন? তো দেখুন প্রথমে 1 বাটি দিয়েছিলাম, আর পরে যতটা সুজি দিয়েছি সেটা আবার একটু দিয়ে দিলাম, কেননা একেবারে সব দিতে গেলে কি হবে, সুজিটা দলা পাকিয়ে যাবে। সেই জন্য আমি একেবারে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে তারপরে দিলাম। এবার এইটাকে একটু 3-4 মিনিট একটু ঢেকে নেড়ে একটু ঢেকেও বা খোলাও এরকম নেড়ে একটু পাকিয়ে নিতে হবে। এই দেখুন জলটা টেনে গেছে একদম, সুজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, চিনির জলটাও ছিল। এবার আমের পাল্পটা দিয়ে দিলাম। আমের এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি যাতে আমের পাল্পটা ভালোভাবে পড়ে, মানে নেওয়ার জন্য। এবার আমের পাল্পটা দিয়ে কিন্তু আমাদের ভালো করে মোটামুটি প্রায় 10 মিনিট ধরে জোর কমিয়ে ফোটাতে হবে। এবার কিন্তু একদম গ্যাস জোর মানে কমানো থাকবে, মানে একদম লো টু মিডিয়াম ফ্লেমে হবে, তার থেকে হাই ফ্লেমে হবে না। তো এবার দেখুন আমের পাল্পটা খুব ভালো করে পাকিয়ে বেশ একটা সুন্দর কালার আসবে। আর চাইলে আপনারা আরও আম দিতে পারেন, কেননা সুজি অনুযায়ী যদি 1 বাটি ছোটো বাটির 1 বাটি মানে সুজি দেন, সেটা অনুযায়ী কিন্তু এই পাল্পটা একদম বেটার। আমি একটু বেশি সুজি দিয়েছি, কিন্তু আম আমার পাকা গলা ওই 4টেই ছিল, তো সেই জন্য আর দেওয়া হলো না। তো যাই হোক, এইবার দেখুন আর আমি বেশ ভালো করে একটু জোর কমিয়ে এবার ভালো করে একটু ফোটাবো। ভীষণ টেস্ট হয়, জাস্ট ভীষণ টেস্ট, মানে কিছু বলার নেই, ভীষণ টেস্ট হয় এটা। জাস্ট একবার খেয়ে দেখবেন এরকমভাবে সুজির হালুয়া, তাও আবার আমের ফ্লেভারে, জাস্ট অসাম খেতে হয়। তো বুঝতেই পারছেন বন্ধুরা, 10 টাকার সুজি দিয়ে 10 মিনিটে পাকা গলা আম দিয়ে এত ভালো একটা রেসিপি হয়। সুজির হালুয়া তো সবাই খাই, কিন্তু এইভাবে কি কখনো খেয়েছেন? খাননি, ভীষণ টেস্টি হয়। তো অবশ্য ট্রাই করবেন, আর প্লিজ ভিডিওটাতে কিন্তু বন্ধুরা একটা লাইক করে দেবেন। এবার ভালো করে একটু টাইট করে নিয়ে দেখুন, এবার একটু ভালো করে টাইট করে নিয়ে আপনারা, আমি একটা প্লেটে এবার একটু সার্ভ করে নেব, নিয়ে তারপরে এটাতে চাইলে আপনারা ড্রাই ফ্রুট দিন, না দিলেও হবে। আমি একটু ড্রাই ফ্রুট উপর থেকে আলমন্ড একটু কুচি করে দিলাম। তো এটা আমার ছেলে খাবে কিন্তু সাইড থেকে, নিচ থেকে, উপর থেকে ও খাবে না। তো যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা আশা করি খুব ভালো লেগেছে। তারপরে আমাদের আম বাগানে যাওয়ার, খেজুর গাছে ওটার সব ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই।